নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সবাই মিলে গঙ্গার ঘাটে গেছিলাম গঙ্গায় স্নান করতে। আজকে রতনটি কালী পুজো, আজকে হচ্ছে কালী পুজোর উপলক্ষে আমরা গঙ্গার ঘাটে স্নান করেছি। ওখানে গিয়ে পুজো অর্চনা করেছি। কালকে অমাবস্যা, কালকে বাড়িতে ছোট্ট করে পুজো হবে, যেমন করে মায়ের পুজো হয় ঠিক তেমন করেই পুজো হবে। আজকে রতনটি কালী পুজোটা হচ্ছে চতুর্দশীতেই হয়, যেহেতু আজকে হচ্ছে চতুর্দশী, কালকে অমাবস্যাটা পড়বে, বা আজকে অমাবস্যা মানে পড়েই গেছে। এখন এখানে আমি জল ঢালছি। এখানে শিব মন্দির, গঙ্গার ঘাট থেকে স্নান করে এসে শিব মন্দিরে জল ঢালছি। জল ঢালা পর্ব শেষ। বেলপাতা ফুল দিয়ে পুজো দেওয়া হচ্ছে। এখানে রাধাকৃষ্ণ, মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। আমার মেয়েগুলো ঘুরে ঘুরে সব ফটো তুলেছে। এখানে হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণ, বজরংবলী, সুন্দর করে পুজো হচ্ছে। খুব চকচকা মন্দিরটা, একদম পুরো গঙ্গার ঘাটটা, পেছনেই গঙ্গার ঘাট। এখানে সুন্দর করে পুজো হচ্ছে। আমি ঘুরে ঘুরে সব দেখছি, আমার মেয়ে ভিডিও করছে। ওইদিকে আমার বর, এদিকে আমার মা দাঁড়িয়ে আছে। এটা মা শেরাওয়ালি, মা কালীর মূর্তি। একদিন রতনটি কালী পুজো মানে কি পরে একদিন ভিডিওতে বলবো। এখানে আমার মেয়ে আর আমার মা জল ঢালছে, আমার মেয়েকে দিয়ে ধরিয়ে নিয়ে জল ঢালছে শিব ঠাকুরের মাথায়, শিবলিঙ্গে জল ঢালছে। খুব এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা, বলার মতো না। খুব সুন্দর মন্দিরটা, দেখুন, ভাল লাগবে আপনাদের। ত্রিশূলের মধ্যে রুদ্রাক্ষ আছে, ডামরু আছে। মনটা যে শান্তি শান্তি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, হরি ওম তৎসৎ। ভক্তি ভরে আমার মেয়ে কি সুন্দর শিব ঠাকুরের সামনে মাথা